কি গো রেনু, কি করছো? আজকে হোটেল খুলবে না? এখনো বাড়িতেই আছো? না গো, আজকে শরীরটা ভালো লাগছে না, তাই আর আজকের দিনটা এই হোটেলটা খুলবো না। কাল থেকে আবার খুলবো। আচ্ছা, তাহলে ভালো করেছো। আগে নিজের শরীর, বুঝলে তো। হ্যাঁ গো, জানি বাড়িতে অভাব, চাষ থেকে আর কতটাই বা আয় হয়, তবুও হোটেলটা থেকে যে ভালো কিছু টাকা আয় হয় এটাই অনেক। হ্যাঁ, সে তো জানি। তোমার এই হোটেলটা না থাকলে তো আমরা ভেসে যেতাম। বাবা তো ওই জন্যই বলে বৌমা আমার লক্ষ্মী। ওই রকম কথা বলো না গো, সেই রকম কিছুই নয়, শুধু নিজের যেটুকুনি গুণ আছে ওই সেইটুকুনি দিয়েই বাড়ির পাশে দাঁড়াতে চেয়েছি। হ্যাঁ, অবশ্যই। কোনো গুপ্তধন থাকলে সেটাকে কাজে লাগানোই দরকার। এটা যদি তুমি কাজে না লাগাতে তাহলে আমার নিজেরই খারাপ লাগতো। বাড়িতে তো এমনি বসেই থাকি, তেমন কোনো কাজ নেই, হোটেলে গেলে তবুও সময়টা চলে যায়। আচ্ছা, আজকে তাহলে আর বাজারের দিকে যাওয়া লাগবে না। তাহলে আমি একটু জমির দিকটাই দেখে আসি বাবা। আজকে বরং বাড়িতে থাকো তুমি। হ্যাঁ, তাহলে তুমিই যাও, বাবার তো বয়স হয়েছে, আজকে বরং বাবা বাড়িতেই থাক, একটু বিশ্রাম নিক। হ্যাঁ, সেই জন্যই তো বলছি আমি আজকে চলে যাই। এমনিতেই এই সময় সবজি তোলবার চাপ থাকে। তাহলে আমি বেরিয়ে যাই বরং। আজকে কিন্তু আমার দেরি হবে আসতে তাহলে, হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যাও, আর খেয়ে নেবে কিছু। কি গো, তুমি আজকে মাঠে যাবে না? এত বেলা হয়ে গেল, এখনো তুমি বাড়িতে বসে আছো যে? এই না গো, আজকে আর যাবো না। বিমল বলল আজকে তার কোনো কাজ নেই, তাই বলল বিশ্রাম নিতে, সে আজকে মাঠে যাবে। আচ্ছা, তাহলে ভালোই হয়েছে, তোমার শরীরটাও তো কদিন ধরে ভালো যাচ্ছে না, একটু বিশ্রাম নিয়ে নেবেক্ষণ, খোকা তো আছেই, ও সামলে নেবে সব। আর সেই জন্যই তো নিশ্চিন্ত হয়ে বসে আছি। আচ্ছা, তা আজকে বৌমা হোটেল খুললো না যে, কিছু হয়েছে নাকি? বৌমার শরীরটা ভালো নয়, সেই জন্যই তো আজ আর হোটেলটা খোলেনি। হোটেলে রান্না করতে গেলে তো একটা ধকল আছে। তা বৌমা ভালোই করেছে। একটা দিন বিশ্রাম নিক। এত ধকল কি আর শরীর সহ্য করতে পারে? আমি বলেছি আজকে আমি যা হোক করে রান্নাটা করে নেব, তোমাকে চিন্তা করতে হবে না, তাই সে নিশ্চিন্তে একটুখানি বিশ্রাম নিচ্ছে। ভালো করেছো বলে। মেয়েটা আমাদের জন্য অনেক করে। বৌমা না থাকলে আজ যে আমাদের কি হতো তা তো জানি না, মেয়েটা আমাদের জন্য অনেক করছে গো। হ্যাঁ গো, নিজের মেয়ে হলেও মনে হয় এতটা করতো না। তা তুমি তো আজকে বাড়িতে আছো, একটু বাইরের দিক থেকে তো ঘুরে আসতে পারো, ভালো লাগবে তো তোমার। হ্যাঁ, দেখি যাবো একটু পর। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি গেলাম ওইদিকে, রান্না চাপাতে হবে এবার। ঠিক আছে, ঠিক আছে, যাও। কি রে প্রবীর, কি করছিস সেখানে? কোথায় গেছিলিস? এই তো কাকু, মাটির দিকে গেছিলাম। তা তোমাকেও আজকে দেখলাম মাঠে, কি ব্যাপার? তোমার বাবার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ। বাবার তো বয়স হয়েছে, শরীর ঠিক করে চলে না। আজকে শরীরটা একটু ভালো ছিল না বলে বাবাকে বললাম তুমি থাকো বাড়িতে, আমি যাচ্ছি মাঠে। আচ্ছা, বুঝলাম। তাই আজকে তোমাকে দেখলাম, আশুতোষ বাবুকে দেখতে পাইনি। তা তোর কেমন এবার চাষবাস হলো? কবে ফসল তুলবি বলে ঠিক করেছিস? আর কয়েকটা দিন গেলেই তুলে ফেলবো, বেশি দিন আর রাখবো না। আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম। তা আজকে কাকিমা হোটেল খোলেনি কেন? কই, সকালে ওই দিক দিয়ে আসলাম, দেখতে পাইনি তো। আরে তোর কাকিমার শরীরটা একটু ভালো না, তাই আজকে আর হোটেল খোলেনি, বাড়িতে বিশ্রাম করছে। আচ্ছা, বুঝলাম, তা ভালোই করেছে। চল রে, আজকে আমি আসি তাহলে, হ্যাঁ, না হলে আবার দেরি হয়ে যাবে অনেক। পরে একদিন তোর সাথে জমিয়ে কথা বলবো। আচ্ছা, সাবধানে যাও। আমিও এবার বাড়ির দিকে এগোবো। একদিন সন্ধেবেলায় আমাদের বাড়িতে আসিস, গল্প করবো, হ্যাঁ। সন্ধ্যের দিকে তো বসেই থাকি বাড়িতে। ঠিক আছে, যাব। পাশেই বাড়ি, না যাওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ, যাবি। আমি এলাম তাহলে, কেমন?
কি গো দিদা, কেমন আছো? শরীর ভালো আছে তো তোমার? হ্যাঁ রে বাবা, ভালোই আছি। তা তুই কি জন্য এসেছিস? কিছু দরকার আছে নাকি? হ্যাঁ গো, কাকিমা নেই? কাকিমার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ, বৌমা তো আছে, কিন্তু বৌমা ঘরে বিশ্রাম নিচ্ছে, মনে হয় ঘুমিয়ে পড়েছে। তুই আমাকেই বলে দে, আমি বলে দেব পরে, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আর ডাকতে হবে না, আমি তোমাকেই বলে যাচ্ছি। আসলে আমি জানতে এসেছিলাম যে কালকে কাকিমার দোকান খুলবে কিনা। বৌমার শরীরটা ভালো হলেই দোকান খুলবে। সে বৌমা উঠলে তোকে কালকে খবর পাঠিয়ে দেবে। এখন সেই নিয়ে তুই চিন্তা করিস না। দোকানটা বন্ধ হলে অনেকে জিজ্ঞাসা করছে যে কোথায় গেল, দোকান খুলছে না কেন, সেই জন্যই আর কি। ঠিক আছে, বৌমা উঠুক, আমি বৌমাকে বলে দেব। ঠিক আছে, আজকে তাহলে আমি আসছি। হ্যাঁ, কি গো, তুমি কি ভাবছো? এত কিছু হয়েছে নাকি? আবার কোনো সমস্যা? না না, কিছু হয়নি। বাবা মা কোথায়? তাদের কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ গো, তাদের খাওয়া হয়ে গেছে। তাদের আর বেশি দেরি করায়নি। তোমার দেরি হবে বলে তারা আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে। তা ভালো হয়েছে, কতক্ষণই বা জেগে থাকবে? ওনাদের বয়স হয়েছে, বেশি রাত করে জেগে থাকা ভালো না। আমার তো এখন শরীরটা ভালোই আছে, সেই জন্য আর তাদেরকে বসতে বলিনি। তা তুমি ভালোই করেছো। আর হ্যাঁ, তুমি কি কালকে হোটেল খুলবে নাকি? হ্যাঁ, কালকে হোটেল খুলবো। আর কদিনই বা হোটেল বন্ধ রাখবো বলো? কত লোক এসে ফিরে যাচ্ছে। তাহলে আমি কালকে ভোর ভোর উঠে বাজারে চলে যাব, বাজার করতে হবে তো। তাহলে তাই করো, চলে যেও তাড়াতাড়ি। কাল তাহলে একটু বোয়াল মাছ এনো তো, বড় বড় দেখে। সবাই বোয়াল মাছের তরকারি খেতে বেশি পছন্দ করে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে যাব। তুমিও তাহলে কালকে শরীরটা ভালো থাকলে সকাল সকাল হোটেলে চলে যাবে, কেমন? আচ্ছা, এই তাহলে কালকে সকালে একটু নীলকে খবর দিও। আজকে সে বাড়িতে এসেছিল সন্ধেবেলায় খবর নিতে, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম বলে মা আর কিছু বলতে পারেনি। ঠিক আছে ঠিক আছে, সে আমি বলে দেব। ওই পথ দিয়ে তো যাব, খবর দিয়ে দিলেই হবে, তুমি চিন্তা করো না। বৌমার শরীর ভালো আছে এখন? হ্যাঁ গো বাবা, ভালো আছে। ওই জন্যই তো বললো খুলবে আজকে হোটেল। বৌদির শরীর খারাপ বলি তার মানে হোটেল খোলেনি? হ্যাঁ রে, ওই জন্যই তো খোলেনি, কিন্তু আজকে খুলবে। আচ্ছা বুঝলাম, তাহলে তোমরা বাজার করো, আমি আসছি। ঠিক আছে, আয় সাবধানে ফের, কেমন? তোমার বৌমা আবার আমাকে বলেছে ভালো করে বাজার করে নিয়ে যেতে। আজকে নাকি সে অনেক কিছু রান্না করবে হোটেলে। সে তো খুবই ভালো কথা। আর চল আমরা বাজারটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কিরে কমল, বাজার করতে এসেছিস নাকি? কি বাজার করলি তা? আরে কাকা, কি যে বলো! আমরা কেন আবার বাজার করবো? এমনি সকালে ঘুরতে এসেছিলাম, ভাবলাম একটু বাজারটা ঘুরে আসি, দেখে আসি কেমন কি সবজি এসেছে। ও বুঝলাম বুঝলাম। তা কাকা, কাকিমা হোটেল খুলছে না কেন? কিছু হয়েছে নাকি? কবে থেকে খুলবে? আরে তোর কাকিমা কালকে শরীরটা ভালো ছিল না, তাই হোটেল খোলেনি, কিন্তু আজকে হোটেল খুলবে। ও কাকা, তুই যে কি খবর শোনালে! আমরা বাঁচলাম, কাকিমার দোকানই তো খেয়ে অভ্যস্ত, অভ্যাস আমাদের। হ্যাঁ রে, আজকে থেকে আবার যাবি? হ্যাঁ, এখানে কাজের জন্য এসেছি, এসে কাকিমার হোটেলই একদম বাড়ির মতো রান্না পাই। আমার মতো অনেকেই কাকিমার হোটেলের উপর নির্ভর করে। হ্যাঁ রে, সে তো বুঝতে পারছি। ঠিক আছে, আমি আজকে আসছি। হ্যাঁ, দুপুরবেলা খেতে আসিস আজকে। হ্যাঁ গো, যাবো, চিন্তা করো না। কি রে নীল, তোর ঝাড় দেওয়া হলো? আরে এবার তো অন্য কাজগুলো করতে হবে। হ্যাঁ গো কাকিমা, হয়ে এসেছে। এরপর কি করতে হবে বলো না, করে দেব। আরে কাকা এলে বোয়াল মাছগুলো ধুতে হবে, কিন্তু তোর কাকা এখনো বাজার নিয়ে আসছে না যে। তুমি তো বললে কাকা আজকে অনেক সকাল সকাল বাজারে গেছে, তাহলে এখনো আসছে না কেন?
সে তো গেছেই। আরে তোকেও তো তোর বাড়িতে বলে গেল, সেই তখনই গেছে। ও, তাহলে তো অনেকক্ষণই বাজারে গেছে, তাহলে এখনো আসছে না কেন? হ্যাঁ রে, সেটাই তো বলছি। ঠিক আছে, ও যখন আসবে আসবে। এখন চল ওই অন্য রান্নাগুলো বসাই গিয়ে। ঠিক আছে, চলো, বসেছি। ও কাকিমা, তোমার এই হোটেলটা খুলে আমাদের কি যে উপকার হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি তাই, একদম ঠিক বলেছিস কমল। আমরা দূর দেশ থেকে এখানে আসছি মানে কাজের জন্য। আর আমাদের মতো এমন মানুষের এরকম রোজ মানে ঘরের খাবার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, তাই না? কি যে বলছো তোমরা! তোমরা আছো বলেই তো আমার এই দোকান চলছে আজ। না গো কাকিমা, আমরা যা বলছি একদম ঠিকই বলছি। তা বোয়াল মাছের তরকারিটা কেমন হয়েছে বললে না তো আজকে খেয়ে? ভালো হয়নি নাকি গো রান্না? না না, তোমার রান্না আবার খারাপ বলবো? এমন সাহস কি আর আছে আমাদের? সত্যি তাই, এত ভালো রান্না আমরা বাড়ি ছাড়া মানে কোথাও পাই না। এই মানে কি বলবো, আশাও করি না আর কি। আর এই বোয়াল মাছের তরকারিটা তো কোনো জবাব নেই। আমার যদি কোনোদিন জমিদার বাড়ি যাওয়া সৌভাগ্য হয়, তাহলে আমি অবশ্যই জমিদারকে তোমার এই রান্নার ব্যাপারে বলবো। তোমরা এত সুনাম করে আমাকে আর লজ্জা দিও না তো। তোমাদের মতন দুটো মানুষের মুখে অন্ন তুলে দিতে পারলেই তো আমাদের শান্তি। সারাদিন খাটাখাটনির পরে এরকম একটু খাবার সত্যি অমৃত লাগে। ওই জন্যই তো বলছি, এটাতেই আমার শান্তি। তোমরা কত দূর থেকে ঘর ছেড়ে এখানে পড়ে আছো কাজের জন্য। আর কি করব বলো, পেটের দায়ে এরকম করতে হবে আর কি। আচ্ছা, সে বুঝলাম। এবার তোমরা খেয়ে নাও, খাবারটা না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ গো, আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে তাহলে আমরা উঠছি, কালকে আবার আসবো খেতে। হ্যাঁ, ঠিক আছে, এসো আবার। জমিদার মশাই, আপনি আমাকে হঠাৎ ডেকেছেন যে আমি কি কিছু অপরাধ করে ফেলেছি জমিদার মশাই? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। অপরাধ সে আবার তুমি করতে পারো? তাহলে হঠাৎ এমন জরুরি তলব আপনার মতো মানুষের কাছ থেকে? আমাদের মতো এমন সাধারণ মানুষ যে ডাক পাবে, আমরা তো তা কোনোদিন ভাবতেই পারি না। সবার মুখে শুনছি তোমার স্ত্রী নাকি খুব ভালো রান্না করে। আমাদের এই গ্রামে তোমার বউয়ের একটা ছোট হোটেলও আছে। আগে হ্যাঁ জমিদার মশাই, তা তো আছে। ওই পেট চালানোর দায়ে পড়ে হোটেলটা আমার স্ত্রী খুলেছে আর কি। সবই বুঝলাম আমি। তা আমার গ্রামে এমন সুস্বাদু রান্নার হোটেল আছে, সেই হোটেলের খাবার তো একবার আমার খাওয়া দরকার, তাই না? আপনি খাবেন আমার ওই সামান্য হোটেলের খাবার? আপনার মতো এত বড় মানুষও কি মানে আমার এই হোটেলের খাবার খাবেন? এ তো আমার মানে পরম সৌভাগ্য। খাবারে কি কিছু আছে নাকি? আমি জমিদার বলে আমি কি মানুষ নই? হ্যাঁ, সব শেষে আমিও তো তোমাদের মতো সাধারণ একজন মানুষ। সে কথা বলিনি জমিদার মশাই। আপনার মতো এত বড় মাপের মানুষ আমার হোটেলে খাবে, এ কথা ভাবলেই আমার চোখে জল আসছে। জমিদার যখন হয়েছি, তাহলে তোমাদের সকলের ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার। বলো এবার, তোমার স্ত্রীর দোকানে সব থেকে ভালো খাবার কি আছে? আমার স্ত্রীর দোকানে সব থেকে ভালো খাবার মানে যেটা সবাই খেতে খুব ভালোবাসে, সেই খাবারটার কথা বলবো আপনাকে? হ্যাঁ, সেরকমই কোনো খাবারের কথা বলো, সেই খাবারটাই খেয়ে দেখবো আমি। আমার স্ত্রীর হোটেলে বোয়াল মাছের তরকারি খুব ভালো, সবাই ওটা খেতে খুব ভালোবাসে। আপনি যদি চান ওই তরকারি খেয়ে দেখতে পারেন। তাহলে বেশ, আমি এই তরকারি খাবো। তুমি তৈরি করে রাখতে বলো, আমি কালকে খেতে যাব তোমার হোটেলে। আচ্ছা জমিদার মশাই, আমি আমার স্ত্রীকে বলবো সব তৈরি করে রাখতে, কেমন? ঠিক আছে, তুমি এখন আসতে পারো। কালকে আমি ঠিক দুপুর বেলায় তোমার হোটেলে যাব। ঠিক আছে জমিদার মশাই, আমি আসছি আজকে, কেমন? কি গো বৌমা, তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে নাকি? কি নিয়ে এত চিন্তা করছো? কালকে জমিদার বাবু নিজে আমাদের হোটেলে খেতে আসবেন বলেছেন। এ তো ভালো কথা। এ নিয়ে আবার চিন্তার কি আছে? আমাদের তো পরম সৌভাগ্য যে জমিদার বাবু নিজে আমাদের হোটেলে খেতে আসবে।
তিনি আমার হাতের বোয়াল মাছের তরকারি খেতে চেয়েছেন। আপনার ছেলেকে কালকে ভোরবেলাই বলেছি বাজার চলে যেতে। আর তা বেশ ভালো করেছো। আর তার আপ্যায়নে কোনো ত্রুটি রাখলে চলবে না। হ্যাঁ, আমিও ওটাই বলেছি। তাতে আমাদের টাকা খরচ হয় হোক, কিন্তু তিনি যেন খুশি হন। তিনি চারিদিক থেকে শুনে তোমার দোকানে খেতে আসবে বলেছেন। তিনি নিশ্চয়ই সবটা জানেন, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ বাবা, আমি কোনো চিন্তা করছি না। তুমি সব পারবে, আমরা সবাই তোমাকে সাহায্য করব। আমার ওপরে কত মানুষের আশা ভরসা, এইটা দেখেই আমি খুশি হয়েছি আজকে। এমন করে যদি কাজ করতে পারি তাহলে অনেক দূর পৌঁছাতে পারবো। ঠিক আছে, তুমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঘরে গেলাম। হ্যাঁ, ঠিক আছে বাবা। কিরে নীল, কতদূর সব রান্না বান্না হলো? আর তো বেশি দেরি করা চলে না। আরে আসবে বা জমিদার মশাই। এই তো বৌদির প্রায় হয়ে এসেছে, তুমি কোনো চিন্তা করো না, জমিদার মশাই আসবার আগে হয়ে যাবে। মাছ রান্না হয়ে গেছে তো। আরে এটাই কিন্তু জমিদার মশাই আগে চাইবে, এসে এটা আগে করতে বল তোর কাকিমাকে। কাকিমা ওটাই করছে, হয়ে এসেছে সব রান্না। জমিদার মশাই এলে তার আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। সেটাই যেন হয় রে, আমি দেখি ওই দিকটা। হ্যাঁ, কাকিমার হাতের বোয়াল মাছের তরকারি পুরো একদম তৈরি হয়ে গেছে কাকু, শুধু এবার তরকারি একটু অন্য করবে, তাহলেই হয়ে যাবে। ভালো তো, তাহলে কাকিমাকে তোর সব তাড়াতাড়ি শেষ করতে বল, আর তুই ওসব তাড়াতাড়ি গুছিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, এই তো কাকিমার হয়ে গেলেই আমি খানিকটা পরিষ্কার করে দেব। জমিদার মশাই তো দুপুর বেলায় আসবেন বলেছেন। হ্যাঁ, দুপুর বেলায় আসবেন, কিন্তু কত বড় মাপের বিচক্ষণ মানুষ বলতো উনি। দুপুরবেলা আসবেন বলেছেন মানে উনি দুপুর বেলাতেই আসবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি শুনেছি যে জমিদার মশাই খুব বিচক্ষণ মানুষ, আর সময় নিয়ে খুবই সচেতন। ওই জন্যই তো কাকিমা সব পরিপাটি করে রেখেছে। সে করুক না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সময় মতো করতে হবে, তাই না? হ্যাঁ গো, তুমি ওদিকটা দেখো, আমি কাকিমাকে একটু সাহায্য করে দিই, কেমন? ঠিক আছে, তুই এদিকে থাক, আমি ওদিকটা দেখতে যাচ্ছি। হ্যাঁ, দেখি উনি কখন আসবেন, মানে আমি তোকে এসে বলছি। হ্যাঁ, এই নিন জমিদার মশাই, খেয়ে দেখুন। খুব সামান্যই রান্না করতে পেরেছি। এই হলো আপনার বোয়াল মাছ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেটা রান্না করেছেন সেটাই আমার জন্য অনেক। না না, আপনি এ কি বলছেন? আপনি হলেন আমাদের জমিদার। আপনি যেমন আমাদেরকে রক্ষা করেন, সেরকম আমাদের সব ভালো মন্দও তো আপনিই দেখেন। সেই জন্যই তো বলছি, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সব শেষে আমিও এক সাধারণ মানুষ তোমাদের মতো। যদি কোনো কিছু দরকার লাগে তোমাকে আমি বলবো, কেমন? জমিদার মশাই অবশ্যই বলবেন, কিন্তু আমাদের আপনি চাইবেন এইটা তো আমাদের সৌভাগ্য। আপনি খেয়ে দেখুন, খাবারগুলো না হলে তো ঠান্ডা হয়ে যাবে। খুব সুন্দর রান্না করেছেন আপনি। এত সুন্দর রান্না আমি কোনোদিন খাইনি। সত্যি আপনি প্রশংসার যোগ্য। অপূর্ব রান্না হয়েছে। আপনার রান্নার হাত এত ভালো, মানে তাই তো আপনার এত নাম। এইভাবে বলবেন না, এইটাই তো আমার কাজ। কাজটাকে মন দিয়ে না করতে পারলে আর কি আর করলাম আমি? সংসারের জন্য আর সাধারণ মানুষের জন্য আমার এই কাজ। আমার এই রান্না খেয়ে যদি অনেক মানুষ উপকার পায় তাহলে আমার ভালোই লাগবে। অবশ্যই পাবে, তবে এই বোয়াল মাছের তরকারিটা কিন্তু অপূর্ব হয়েছে। আপনার মতো ওই রান্নাটা সবাই খেতে খুবই পছন্দ করে, তাই ওই রান্নাটা প্রায় প্রত্যেক দিনই হয়। কাকিমার হাতের বোয়াল মাছের তরকারি বলে কথা, ভালো তো লাগবেই সবার। এমন সুস্বাদু রান্না কি আর অন্য কোথাও পাওয়া যাবে নাকি? আমার মতো অনেকেই রান্না করে, তাদের রান্নাও ভালোই হবে, কারোর রান্নাই খারাপ নয়। আপনার এই সততা দেখে আমার খুব ভালো লাগছে যে আজও আমাদের গ্রামে এমন সৎ মানুষ আছে। আজকালকার দিনে সততারই তো অভাব।
আমি সব থেকেই এই ব্যবসাটা করতে চাই। আমার খাওয়া শেষ হয়ে গেছে, খুব সুন্দর খাবার খেয়েছি আমি। আর আপনার আতিথেয়তা অনেক সুন্দর। আবার আপনার আতিথেয়তা আমি খুশি হয়েছি, আপনাকে কিছু উপহার দিতে চাই। না না, কোনো দরকার নেই। আপনি আমাদের হোটেলে খেতে এসেছেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় উপহার। ঠিক আছে, বেশ। আমার কাছে এবার থেকে যত অতিথি আসবে আমি তোমার কাছে নিয়ে আসবো তরকারি খাওয়াতে। কাকিমার বোয়াল মাছের তরকারি, সবাই খেয়ে দেখো। আমি সবাইকে বলবো এই খাবারের কথা।